হ্যালো গাইস, এখন আমি চলে এসেছি মাতপুর। তোমরা দেখতে পাচ্ছ মাতপুর, আমি যেখানে মনসা মন্দির রয়েছে ওইখানেই আছি। তোমাদেরকে আমি পুরো ভিডিওটা ঘুরে ঘুরে দেখাবো। আর কিছুদিন পরে এপ্রিলের 1 তারিখ খুব বড় একটা মেলা হবে, আর ওই উপলক্ষে এখানে প্যান্ডেল চলছে। ওই প্যান্ডেলের যে মালিক রয়েছে ওনার সঙ্গে আমি এসেছি, আর তোমাদেরকে পুরো ভিডিওটা আমি করে দেখাবো, পুরোটা ঘুরে ঘুরে দেখাবো। ঠিক আছে, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে পাবে। ঠিক আছে, লাস্ট পর্যন্ত দেখবে, দিলে বুঝতে পারবে কীভাবে কাজ চলছে। আর অনেক দোকানপাট, আজকে হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে, অনেক দোকানপাট বসেছে আর বরাবরই থাকে এখানে দোকানপাট। আর এখানে খুব বড় পুরো রয়েছে। ঠিক আছে, তোমাদেরকে আমি পুরো ভিডিওটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি ভালো করে। হ্যাঁ, তোমরা দেখতে থাকো। তো এবার আমি চলে এলাম মন্দিরের পুরো মূল গেটে, মানে মন্দিরের পুরো সামনের গেটে চলে এসেছি। এখন কিন্তু মন্দিরের পুরো গেটগুলোতে কি হচ্ছে, রং হচ্ছে, খুব সুন্দর ডিজাইন করা আছে। তোমাদের কিন্তু পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি, তোমরা কিন্তু ভালো করে দেখতে থাকো। ঠিক আছে, কয়েকদিন পরে মাতপুর মনসা মায়ের মন্দিরে একটা বড় পুজো হতে চলেছে এপ্রিলের 1 তারিখ। তো ওই উপলক্ষে কিন্তু এখানে প্যান্ডেল চলছে, খুব বড় প্যান্ডেল হয়, অনেক দোকানপাট বসে। ওই প্যান্ডেল চলছে, তার জন্য এখানে গর্ত করা চলছে, বাঁশ গাড়া হবে। তো তোমাদেরকে ওই ভিডিওটা আমি দেখিয়ে দিলাম, খুব সুন্দরভাবে কাজ চলছে। মন্দিরের ভিতরে দেখো অনেক ভক্তরা কিন্তু দণ্ডি কাটছে, কারোর হয়তো মানসিক ছিল, মানসিক শোধ করছে। আর এই মন্দিরে, মনসা মায়ের মন্দিরে যারা মানসিক করে অবশ্যই তাদের মানসিক পূরণ হয়ে যায়, মানে মনস্কামনা পূরণ হয়ে যায়। তো অবশ্যই তোমরা যারা এখনও আসোনি অবশ্যই এসে মন্দিরে পুজো দিবে এবং মনস্কামনা তোমাদের অবশ্যই পূরণ হবে। তো চলো, বাকি ভিডিওটা তোমাদেরকে লাস্ট পর্যন্ত আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। লোহার বাসর ঘরে কাল নাগিনী প্রবেশ করে, দংশনে মরে লক্ষ্মী। মন্দিরের কাজ কিন্তু প্রচণ্ড দ্রুতভাবে চলছে, কারণ কয়েকদিন খালি বাকি রয়েছে, আর বেশি সময় নেই। আর অল্প কিছু দিনের মধ্যেই মন্দিরের খুব বড় একটা পুজো হতে চলেছে, যেটা প্রতি বছরই হয়। প্রচুর মানুষের সমাগম হয়, প্রচণ্ড মানুষ বাইরে থেকে আসে, পুজো দেয়, মানসিক শোধ করে, অনেক কিছু হয়। তোমরা কিন্তু না আসলে বুঝতে পারবে না। তো বন্ধুরা, তোমরা দেখো এই যে এক্সপ্রেস ট্রেনটা যাচ্ছে জকপুর এবং মাতপুরের মাঝখানে, যে মনসা মায়ের মন্দিরে আমি দাঁড়িয়ে আছি, এই মন্দিরের সাইড দিয়ে কিন্তু ট্রেন লাইন গেছে। আর প্রতি বছর বড় পুজোর সময় কিন্তু প্রত্যেক লোকাল গাড়ি দাঁড়িয়ে পড়ে, তোমরা কিন্তু না এলে দেখতে পাবে না এবং বুঝতেও পারবে না। সব কিছুর শেষে দেখো কেউ একজন এখানে প্রসাদ বিতরণ করছে, ওনার হয়তো মানসিক ছিল তাই খিচুড়ি প্রসাদ বিতরণ করছে। তো তোমাদের কিন্তু পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে এইরকম অনেক নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই এই মাতপুরের মনসা মায়ের মন্দির কেউ আসতে ভুলবে না ওই দিনে। চলো, বাই বাই, টাটা। আবার অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসবো। বাই বাই, টাটা।